এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব কিছু লাইভ দেখায় দিলেন। আশ্চর্য হবেন না? তৎকালীন সময়ে আমরা তো এখন ভিডিও করে সব দেখতে পারি, ফেসবুকে লাইভ সেশন করলে কি সব দেখতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন থেকে সারা আলাইহিস সালাম ইব্রাহিম থেকে আলাদা হয়েছে এবং তার কাছে ফিরে আসা পর্যন্ত সম্পূর্ণ ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম লাইভের মাধ্যমে সব দেখেছিলেন। কিভাবে? আল্লাহ তাআলা বললেন যে হে ইব্রাহিম আর সারার মাঝে যত আড়াল আছে, গাছপালা, নদী নালা অথবা যত বাসভবন আছে সবগুলো আড়ালগুলো সরে যাও। সব সরে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ জায়গায় বসে বসে সারার অবস্থাটি সব দেখে ফেলেছে। আল্লাহর নবীও কয়েকবার লাইভ সেশন করছিলেন। আল্লাহর নবীর জামানাতেও কয়েকবার কি হয়েছে? লাইভ হয়েছে। লাইভ মুতার যুদ্ধে যখন 3 জন বড় কমান্ডার শহীদ হন, একজনের পর একজন শহীদ হচ্ছেন, আল্লাহর নবী জুমার সময় এই মিম্বারে বসা, আল্লাহর নবী চোখটা বন্ধ করে বলতেছেন কুতিলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার বললেন কুতিলা জাফর ইবনে আবু তালেব, আবু তালেব, জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বললেন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। এইভাবে তিনি বলতে লাগলেন। বলার পর যখন জাফর ইবনে আবি তালেবের কথাটা আসলো তখন তার সন্তানরা কান্নাকাটি শুরু করলো। জাফর ইবনে আবি তালেব ছিলেন আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। আবু তালেবের ছেলে জাফর আল্লাহর নবীর চাচাতো ভাই ছিলেন। তখন তার সন্তানদেরকে, বিরাট কাহিনী আছে এখানে, সন্তানদেরকে বললেন যে তারা তো শোকাতুর, শোক পালন করছে, ঠিক আছে তোমরা এদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো, খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। এই একটা হাদিসকে কেন্দ্র করে এখন কোনো মানুষ মারা গেলে হের বাড়িতে 3 দিন পর্যন্ত রান্নাই করে না। আল্লাহর নবী বলছেন কি সন্তানরা এতিম হয়ে গেছে, স্ত্রীও খুব কান্নাকাটি করতে করতে অবস্থা খুব খারাপ, রান্না বান্না করবে কে? রান্না বান্না কি অবস্থায় করা যায় নাকি? হ্যাঁ বলেন। খুব কান্না করতেছে, কিছু কারণ আছে কান্না করার। ওই কান্না করার কারণে আল্লাহর নবী বললেন যে তোমরা খাবার রান্না করে জাফরের বাড়িতে নিয়ে যাও, সন্তানরা না খেয়ে থাকবে, নিয়ে যাও, খাবার রান্না করে নিয়ে যাও। শুধু একটা হাদিস পাওয়া যায়, একজন সাহাবীর ক্ষেত্রে পাওয়া যায় যে আল্লাহর নবী বলছেন খাবার নিয়ে যাইতে। এই হাদিসটাকে কেন্দ্র করে আমাদের সমাজে এখন কোনো লোক মারা গেলে জিন্দিগিতেও 3 দিন পর্যন্ত রান্নাই হয় না, আর মনে করে রান্না বান্না হইলে নাকি কবরে থাকা ব্যক্তির গায়ে আগুন ধরে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে ভুল ধারণা, কুসংস্কার। আপনি চাইলে আপনার ঘরে যদি খাবার থেকে থাকে, আপনার ঘরে যদি রান্না বান্না করার ব্যবস্থা থাকে, আপনি রান্না করেন, সমস্যা কি? একজন সাহাবীর ক্ষেত্রে তো বলছেন, সাহাবী কি শুধু একজনই শহীদ হয়েছে? হাজার হাজার সাহাবী আল্লাহ নবীর চোখের সামনে শহীদ হয়েছেন। কারো ক্ষেত্রে তো বলেন নাই যে তার জন্য রান্না করে নিয়ে যাও, তার ফ্যামিলিতে রান্না করে নিয়ে যাও, বলেন নাই। শুধু একজনের ক্ষেত্রে বলছেন, আর একজনকে কেন্দ্র করে আমরা সবার ক্ষেত্রে একই আমল করি। এজন্য বলি, আপনার ঘরে যদি কোনো খাবার থাকে, খাবারের ব্যবস্থা থাকে, আপনি খাবার রান্না করবেন, খাবার খাবেন। রান্না করলে আগুন ধরাইলে আপনার ওই মৃত ব্যক্তির কবরে আগুন জ্বলবে, এটা ভিত্তিহীন কথা। এই ভিত্তিহীন কথা মানা যাবে না। তো আল্লাহর নবীর জামানাতেও লাইভ সেশন হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও একবার লাইভ সেশন করছিলেন। বলবো, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মিম্বারে বসা, মসজিদে নববীর মিম্বারে বসা, একটা বাহিনী পাঠাইছেন সারিয়া রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে। সারিয়া রাদিয়াল্লাহু আনহার সামনের দিক সৈন্যবাহিনী শত্রুপক্ষ, আর পিছন দিকে পাহাড় ছিল। শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে বসা অবস্থায় হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া তুমি পিছন দিকে পাহাড়ে আশ্রয় নাও, পরে আক্রমণ করো। যখন ইয়া সারিয়া আল জাবাল বললেন, সাহাবায়ে কেরাম নামাজ শেষে বললেন, হে আমিরুল মুমিনিন, হে মুমিনদের আমির, সারিয়া তো বাহিনী নিয়ে চলে গেছে সেই ইরাকের দিকে, অনেক দূরে, আপনি এখান থেকে সারিয়াকে কি বললেন? যখন সারিয়ার বাহিনী ফিরে আসছে, ফিরে আসার পর সারিয়াকে অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি কোনো আওয়াজ শুনেছিলে? ইয়া সারিয়া আল জাবাল, এই শব্দ কোনো শুনেছিলে? হ্যাঁ, আমরা তো বিপদের মুখেই পড়ে গিয়েছিলাম, যদি এই শব্দ না শুনতাম তাহলে তো বিপদে পড়েই যেতাম। কে যেন আমরা অদৃশ্য থেকে একটা আওয়াজ শুনলাম, ইয়া সারিয়া আল জাবাল, এই অদৃশ্যের আওয়াজ পেয়ে আমরা পিছন দিকে পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। তখন সকল সাহাবায়ে কেরাম বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার সেই কথাটা সেখানে পৌঁছে গিয়েছে। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বচক্ষে দেখতে পেয়েছিলেন তাদের মাঝে
সারিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মাঝে কোনো আড়াল ছিল না, সকল আড়াল ছড়ে গিয়েছে, উনি সচক্ষে দেখতে পেয়েছিলেন। তো বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামও সারার মাঝে, সারাকে যখন নিয়ে যায়, তারপর থেকে আসা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে কোনো আড়াল ছিল না, সব তিনি দেখতে পেয়েছেন। দেখেছেন কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মনে যেন তার সম্পর্কে কোনো খারাপ ধারণা না আসে।